আপনারা আমার হাতে যে ছোট ছোট মুভিং ক্রিয়েচারগুলো দেখতে পারতেছেন, এগুলি হচ্ছে মূলত মশার বাচ্চা বা মশার লার্ভা যেটা। এগুলি একটা বয়স যে ওই দেখেন কিছু কিছু গোল গোল হচ্ছে, আস্তে আস্তে এটা মশায় পরিণত হয়ে যাবে। তো এগুলিকে আমি আজকে হঠাৎ করে পাই, একটা পানিতে জমেছিল, আমার এখানে পানি জমেছিল, তো পানির মধ্যে দেখলাম ছোট ছোট এই মশার বাচ্চাগুলো নড়াচড়া করতেছে। তো সবাই স্বাভাবিক কী করবে এটাকে নিয়ে, এটা তো কোনো কাজের না। আর মশারে তো আমরা এইভাবে মারার জন্য সবসময় রেডি, এত পরিমাণে রক্ত খায়, তো কারোরই তো ভালো লাগে না এটা। তো স্বাভাবিক এতগুলো মশা একসাথে নতুন প্রজন্ম আসতেছে, মশার দেখলে সবাই কি করতেন আপনারা, এটাকে নর্মালি ফেলে দিতেন, ফেলে দিলে কী হবে, মারা যাবে। শুকনো জায়গায় ফেলে দিলে এগুলো মারা যাবে, 2-3 মিনিট সার্ভাইভ করবে, এরপরেই শেষ। বাট আমার তো অ্যানিমেলস পয়েন্ট বিডি, তো এখানে সব পশু পাখি মোটামুটি পালিয়ে ফেলতে পারলাম না, কেন জানি একটা একটা করে যত্ন করে প্রত্যেকটা উঠালাম, প্রত্যেকটা নিজে হাতে কালেক্ট করছি একটা একটা করে। এগুলো কিন্তু তুলার মতো একটা জাতা পড়লেও মারা যায়, তাও অনেক সেন্সিটিভলি কালেক্ট করলাম প্রত্যেকটা। তো এখন এগুলোকে তো রাখতে হবে কোনো না কোনোভাবে যত্ন করে, দেখি যেহেতু উঠালাম, রাখতে রাখতে কী করা যায় ভাবি 2-4 মিনিট। তো এইগুলিকে নিয়ে ভাবতে ভাবতে গট এ নাইস আইডিয়া যে এদের তো এতটুকু একটা জায়গার মধ্যে রাখলে কষ্ট দেওয়া হয়ে যাবে, তো এদের বড় একটা জায়গাতে ছাড়ি। এদের বড় একটা জায়গায় ছাড়বো ভাবতে ভাবতে আমি দেখলাম আই গট এ সুইটেবল প্লেস। প্লেসটা হচ্ছে এখানে। এখানে ছাড়লে ওরা মোটামুটি একটা বড় পরিবেশে সারভাইভ করতে পারবে। শিট ভাই, আমি মানবিক হইলো, আমার মাছগুলি তো মানবিক না ভাই, খেয়ে ফেলাইতেছে। এখানে আমার কিছু করার নেই।